বাইরেটা সেই একই অন্ধকার, সকাল ৬টা এখন। আজকে রান্না হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি। এটা অর্ডার করেছিলাম। নমস্কার বন্ধুরা, শ্রীউইথ ঝুমা ব্লগে সকলকে স্বাগত। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল উঠে পড়েছি। এই যে এখনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি, আর আমার ছেলে পড়তে চলে গেছে, আর আমার হাজবেন্ডও উঠে গেছে। আর এই যে বাইরে চলে এসেছি, দেখুন চারিদিকটা এখনো অনেকটাই অন্ধকার। বাইরেটা সেই একই অন্ধকার, সকাল ৬টায়। আর সকালের এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। বেশ গ্রামের এই দৃশ্যটা যে গ্রামে না থাকে সেই মিস করে। বেশ ভালো লাগে এই সকালবেলা অন্ধকার, মানে সূর্য উঠি করছে আর চারিদিকে কেমন কুয়াশায় ভরে রয়েছে। আর আগে এটা খুবই মিস করতাম, কারণ আগে তো আমি শহরের দিকে থাকতাম, গ্রামের দিকে থাকতাম না। আর যেহেতু এখন এই গ্রামে এসেছি, তো এই দৃশ্যটা খুবই ভালো লাগে। সকালবেলা একটু উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু তারপরে উঠে গেলে আর কিছু বলে মনে হয় না। কিন্তু শীতের সকালটা উঠতে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু উঠতে তো হবেই, কিছু করার নেই। তো এবার রান্না বসাবো, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে। প্রথমেই ভাতটা বসিয়ে দেবো, তারপর রোজকার মতন যেমন চা খাই চা খাবো, তারপর বাকি কাজগুলো সেরে নেবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখাচ্ছি যে আজকে কত সুন্দর মানে নানা রকম ফুল হয়েছে। তবে ফুলটা শীতকালে একটু কম হয়, জবা যেমন তারা এই ফুলগুলো দেখছি একটু সাইজগুলো ছোটো হয়ে যায়, একটু কমও হয়। আর এখানেও গাঁদা গাছ উঠেছে, আর দুটো গাঁদা গাছ এনে রেখেছি উঠবো বলে। তো এখানটা আর দুটো সাদা জবাও হয়েছে, তো এই দিয়ে আমার পুজো হয়ে যাবে। আজকে রান্না হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি। মূলো, আলু, শিম, মানে নানা রকম সবজি দিয়ে, বেগুন দিয়েছি, তো সমস্ত বড়ি সব দিয়ে একটা চচ্চড়ি মতন করা হচ্ছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হবে তোমার ফুলকপি আলুর ঝোল। এই আজকে শনিবার, এটা শনিবারের ব্লগ, তাই নিরামিষ হবে, আর নিরামিষই রান্না চলছে। আর সকল বন্ধুদের এই ডাটা চচ্চড়ি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে ফুলকপির ডাটা চচ্চড়ি। তবে ডাটাটা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে নিয়েছি, আর এর সঙ্গে যদি একটু ধনেপাতা থাকতো না আর একটু জমে যেত, কিন্তু আজকে ধনেপাতা নেই। যাকে যেরকম হয়েছে সেরকমই খুবই ভালো লাগবে, ধনেপাতা থাকলে আর একটু টেস্ট হতো। আজকে আর বাকি কথা না বলে সোজা চলে এলাম বেলার দিকে। সব কাজ ছাড়া হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি। আর ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, চলে এসেছে সেটা। চলুন তাহলে বন্ধুরা আনপ্যাক করে দেখা যাক কী এসেছে। মানুষের চাহিদা শেষ নেই, আর প্রয়োজনেরও শেষ নেই। কি আশ্চর্য আমরা আমাদের নিজেদেরকেই বুঝতে পারি না, আর অন্য সকলে আমাদের কি করে বুঝবে বলুন। আজ এটার দরকার, কাল ওটার দরকার। তো জিনিসটা চলে এসেছে বন্ধুরা, যাক গিয়ে এবার তাড়াতাড়ি করে সেট করে ফেলি। এটা কি সেটটা করার পরই দেখবেন, বুঝতেই পারছেন, তবুও সেটটা করেই ফেলি। এই তাড়াতাড়ি নে। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম, তো দামটাও বলে ফেলি বন্ধুরা। এটা মাত্র 565 টাকা নিয়েছে, দামিও ছিল, তো আমি এই জিনিসটাই চয়েস করলাম। আর এটা কিনেছি ঘরের সমস্ত ছোটোখাটো জিনিস যেটা এদিক ওদিক ছড়িয়ে থাকে। যেহেতু আমার ছোট ঘর, এমন মানে আলাদা আলাদা রাখার কোনো ব্যবস্থা নেই, তো আমার এরকম একটা জিনিসের খুবই দরকার। না হলে এই সমস্ত জিনিসগুলো না চারিদিকে ছড়িয়ে থাকে, আর এদিক ওদিক জিনিস ছড়িয়ে থাকলে আমার ভীষণ অস্বস্তি হয়। তাই সমস্তটা গুছিয়ে একটা ভালোভাবে রাখার চেষ্টা করছি। ঘরটা গুছানো থাকলেও বেশ ভালো লাগে। হয়তো খুব সুন্দর ঘর নয়, তবু ঘরটাকে তো গুছিয়ে রাখার চেষ্টা করতেই পারি। ঘরটা গুছানো থাকলে যেমনই ঘর গুছানো থাকলে কতটা ভালো লাগে। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি বলবে লোকে, বাইরের লোকেরা এলে তো প্রথমে আমাদের মানে বৌদেরই নিন্দা করবে যে ঘরের কোনো কিছু গোছায় না, সাজায় না। আর আমাদের ঘরের দুজন চারিদিকে ছড়িয়ে রাখার মাস্টার, মানে কোনো জিনিস জায়গায় রাখবে না, মানে যেখান থেকে নেবে সেখানে রাখবে না, অন্য জায়গায় রেখে দেবে। তো এই নিয়ে এই গোছানোর চেষ্টা করছি যাতে সমস্ত জিনিসগুলো এক জায়গায় থাকে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে, এটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর সবই জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা, সেই জন্য এটা অর্ডার করেছিলাম। তো অনেক কিছু রাখা যাবে এর মধ্যে, বুঝতেই পারছেন। এরকম কিছু জিনিস ঘরে না থাকলে সত্যি খুব অসুবিধা হয় ঘরে। আর জন্য অপেক্ষা করছিলাম নিজে দেখার জন্য আর বন্ধুদের দেখানোর জন্য। আর ঘরে কিছু এসছে, এখন তো ঘরে কিছু এসছে আর বন্ধুদেরকে শেয়ার করা হয়নি, সেটা ভালো লাগে না। সবসময় সব কিছু যেন মনে হয় আগে ইউটিউব বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকের জিনিসটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আজকে এই অপেক্ষায় ছিলাম, তার জন্য এই ছোট্ট ব্লগটা আজকে করলাম। তো আশা করবো বন্ধুদের ভালো লাগলো। আর যদি আমার ব্লগ ভিডিওগুলো বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।